জীবনে সুখী হবার ৮টি উপায়। ১. অন্যের কাজে নাক গলাবেন না। ২. ক্ষমা করে মনে রাখবেন না। ৩. হিংসাকে মাটি চাপা দিন। ৪. নিজেকে বদলান। ৫. যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য করে নিন। ৬. সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। ৭. মনকে শূন্য রাখবেন না। ৮. অতীত নিয়ে ভাববেন না। কারো কাছে নিজেকে প্রমাণ করার কিছুই নেই। যে বোঝার সে এমনি বুঝবে। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে। কিছু মানুষ নিজে সঠিক হওয়া সত্ত্বেও তর্কে জিততে পারে না, কেননা তাদের ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে পানি চলে আসে। স্বপ্নগুলো পাহাড় সমান, মেঘের কালো ধোঁয়া। দূর থেকেই দেখতে হবে, ভুলেও যাবে না ছোঁয়া। যোগ্যতা দিয়ে আজ আর মানুষ বিচার হয় না। অর্থ থাকলে অযোগ্য ব্যক্তিরাও শীর্ষস্থানে থাকে। সময় খুব চালাক। যৌবনের লোভ দেখে শৈশব কেড়ে নেয়, অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়, অবশেষে মৃত্যু সব কেড়ে নেয়। জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ, কিন্তু গল্পের মতো করে জীবনকে সাজানো খুব কঠিন। সুন্দর চেহারা নয়, সুন্দর ব্যবহারে মানুষ সুন্দর। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। মানুষ চিনতে শিখলে কারো প্রতি কোনো অভিযোগ থাকে না, তখন মনে হয় দূরত্বই শ্রেয়। ভালোবাসা এমন এক বদ অভ্যাস, যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। কঠিন এক পৃথিবী। মিথ্যে বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে, আর সত্য বললে বলে প্রমাণ দাও। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছো সব আপন জন আপন হয় না। যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়, আর অভদ্র মানুষটা হবে ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই। জীবন এখন কঠিন, কিন্তু আমি কখনো হারিনি। হয় জিতেছি, না হয় শিখেছি। মানুষ পূর্ণতার পিছনে ছুটতে গিয়ে শূন্যতায় ভোগে। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বোঝাই আজ না হয় কাল সব কিছুই ঠিক হয়ে যাবে। মন খুলে কথা বলার জন্য এত এত মানুষের ভিড়ের মাঝে যাকে তুমি বেছে নেবে, দিন শেষে সেই মানুষটাই হবে তোমার মন খারাপের কারণ। কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যে শোনাটাও দরকার। কিছু মানুষ যে কতটা নাটক করছে তা দেখার জন্য। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো, তোমার শ্বশুরবাড়ির সমস্যা নিয়ে তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন? মহিলা হেসে জবাব দিলেন, ম্যালেরিয়ার সমস্যায় কি মশার সাথে আলোচনা করে মেটানো যায়? অহংকার করি না, কারণ আমি মাটির তৈরি মানুষ। সময় হলে আবার মাটিতে মিশে যাব। জীবনটাও একটা অজানা বইয়ের মতো, পরের পাতায় কি লেখা আছে কেউ জানে না। এক সময় আমাদের কথা বলা শেষ হতো না, আর এখন আমাদের কথাই হয় না। এটাই শেষ পরিণতি ছিল সম্পর্কের। পুরুষ সেই মানুষটাকে শাসন করে যাকে সে কখনো হারাতে চায় না। একটু শান্তি চেয়েছিলাম, জীবন অনেক শান্ত করে দিয়েছে। পানি খাওয়ার নাম করে পুরো স্কুল ঘুরে আসার নামই হলো স্কুল জীবন। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর করতে হবে। পুরুষ মানুষের হাসিতে ভরসা করতে নেই, তারা মৃত্যুর আগে অবধি যন্ত্রণাতেও হাসতে পারে। সময় সবচেয়ে দারুণ শিক্ষক, আবার সময়ই সবচেয়ে কঠিন বিচারক। নীরবতা মানে কোনো অহংকার নয়, নীরবতা মানে ধৈর্য। খুব অল্প বয়সেই জীবনের খুশিটা হারিয়ে গেছে। কিছু মানুষ কখনো বদলায় না, শোধরায় না। এটা যত তাড়াতাড়ি বোঝা যায় ততই মঙ্গল। পুরুষ মানুষ জমিনের মতো, যতদিন ফসল দেবে ততদিন মূল্য থাকবে। সুখ হচ্ছে মনের ব্যাপার, মনকে বোঝাতে পারলেই সব অবস্থাতেই সুখে থাকা যায়। পাশে থাকার অনেকেই আছে, ভালোবাসার কেউ নেই। কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। কাউকে যদি বেশি মায়া করো, তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। মনের মধ্যে শান্তি না থাকলে আনন্দ উৎসব কোনো কিছুই ভালো লাগে না। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি,
কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। মৃত্যু আর ভালোবাসা দুটো জিনিস না জানিয়ে চলে আসে। একটি নিয়ে যায় মন, আর একটি নিয়ে যায় জীবন। সময় বদলে যাবে, কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। ভরসা ছিল, বিশ্বাস ছিল, পরে বুঝেছি ওটা আমার ভুল ছিল। কিছু মানুষ আপনাকে মূল্য দেবে না, তাই বলে নিজেকে মূল্যহীন মনে করবেন না। অনেক ইচ্ছে হয় তোমাকে দেখার, কিন্তু তুমি তো কখনোই দেখা দেবে না। প্রথম ভালোবাসা অনেকের ভাগ্যে থাকে না। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। আশা ছাড়তে নেই, ঝরে পড়া ফুল থেকেও নতুন গাছের জন্ম হয়। আমি বোকার মতো তাকেই মিস করি যে আমার কথা ভুলেও ভাবে না। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। মায়া জিনিসটা অনেক বড় বেহায়া। যার উপর একবার পড়ে যায়, সে যতই অবহেলা করুক না কেন, তাকে কখনো ভুলে থাকা যায় না। তুমি শুধু আমাকে একটু সাহস দিও, আমি সমাজের সব নিয়ম ভেঙে তোমাকে আমার করে নেব। জীবনে সব পাবেন, কিন্তু মায়ের মতো আরেকজনকে কখনোই পাবেন না। যে আমার, সে আমারই থাকবে, তা পরিস্থিতি যেমনই হোক। পূরণ হলে অবহেলা বাড়ে, হোক সেটা সম্পর্ক বা জামা কাপড়। দেখবেন কিছু মানুষ আপনাকে প্রচুর ভালোবাসবে, কিন্তু সেটা শুধুমাত্র তাদের প্রয়োজনে। সময়ের প্রয়োজন শেষ হলে আপনাকে মনেও রাখবে না। আঘাত যত গভীর হয়, ব্যথা তত দীর্ঘ হয়। যদি চেষ্টা সুন্দর হয়, তবে অপেক্ষা করাটা মন্দ নয়। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যে শোনাটাও দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার। কিছু মানুষ ঠকে যাবে জেনেও তার প্রতি ভালোবাসার কমতি রাখে না। মনের মধ্যে শান্তি না থাকলেই কোনো কিছুই যেমন ভালো লাগে না, তেমনি তোমাকে কাছে না পেলে কোনো কিছুই ভালো লাগে না। সময় সবচেয়ে দারুণ শিক্ষক, আবার সময়ই সবচেয়ে কঠিন বিচারক। তবুও মনে রেখো, যদি হারিয়ে যাই পৃথিবী থেকে, কিছু মানুষ ঠকবে জেনেও তার প্রতি ভালোবাসার কমতি রাখে না। আমি অভিযোগ না করে নিশ্চুপে বিদায় নেওয়া মানুষ। দুঃখ আমাকে ভালোবাসে, তাই তো বারবার আমি তার কাছেই ফিরে আসি। বৃষ্টি, তুমি ছুঁয়ে দাও তারে, প্রতিটি ফোঁটায় আমি অনুভব করি যারে। ওরা আমাকে ফানুসের মতো উড়তে দেখলো, কখনো পুড়তে দেখলো না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রার্থনা হলো ভালো থেকো আর নিজের যত্ন নিও। সঙ্গ যদি স্বস্তি না দেয়, সঙ্গীহীন থাকাই শ্রেয়। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান করাটা সেখানে মূল্যহীন। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে।